হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শঙ্কর মাধ্যমিক টিউশন সেন্টার। তো আজকে আমরা সামনে পরীক্ষা, তাই না? 3 তারিখ থেকে পরীক্ষা। অঙ্ক পরীক্ষা কয় তারিখ আছে? অঙ্ক পরীক্ষা 11 তারিখ। তো যাতে অঙ্ক আমরা কমন পাই, আর কি শর্ট কোশ্চেন বড় কোশ্চেন কমন পাই, তার জন্য আমরা রায় মার্টিনের এই ক্লাস 8 এর 2025 সাল প্রশ্ন বিচিত্র একদম আপ টু ডেট নতুন বই, আপ টু ডেট 2025 সালের নতুন বই একদম পড়াবো। এই বইটা সবাই কিনলে ভালোই হয় অবশ্য। তো আমি 124 পৃষ্ঠা 2025 সালের 10 নম্বর পেজ, কোচবিহার রামবোলা হাই স্কুলের একটা প্রশ্ন বিচিত্রের সেট আছে। 20-র মধ্যে পরীক্ষা, মানে সম্ভবত 20 না কত বছরে 30-এর মধ্যে 30-এর মধ্যে কোশ্চেন আছে। শর্ট কোশ্চেন সবগুলো করাবো যাতে তোমরা কোশ্চেনগুলো কমন পান, তাই তো? আর হ্যাঁ, 10টার মতো কমন পাবেন। অনেকগুলো মোটামুটি 10 থেকে 15টা পেজ যদি আমরা করতে পারি তাহলে মোটামুটি কমন পাবেন। কোচবিহার রামবোলা হাই স্কুল, এটা হলো 2025 সালের আপডেট বই, কিন্তু ওটা তো তোমার হলো 2015 সালের বই। ওখানে পাবি না, ফার্স্ট সামেটিভ দেয়া, ফার্স্ট সামেটিভ ভিতরে যা 10 নম্বর পেজ কমন পাইলেও পাইতে পারিস। তোরটা হলো 2015 সালের, তো কমন নাও পাইতে পারিস। যাই হোক, প্রত্যেকটা সাবজেক্টের যদি আমরা এই পেজগুলো মোটামুটি সলভ করি, এদিকে পড়বো আর এই পেজগুলো যদি কমন মানে পড়িস তাহলে মোটামুটি কমন পাওয়া যাবে। তাছাড়া কিন্তু কমন পাওয়া একটা চাপ আছে। আর কোশ্চেন স্কুলে স্যার কি করবে না করবে সেই দিকে আমাদের লক্ষ্য রাখবে। যা পাবো সব পড়বো এবং কোশ্চেনগুলো পুরো দমে সলভ করবো, তাহলে কমন করে দেবে। যেমন কোয়েলের ভাই একটা আছে আদিত্য, প্রত্যেকটা পেজে দেবা তীর্থ, প্রত্যেকটা রায়মার্টিনের পেজ আপ টু ডেট 2025 সালে প্রত্যেকটা পেজেও মানে ইয়ে দেয়, মক দিচ্ছে, প্র্যাকটিস করতেছে প্রত্যেকটা পেজে। আজকে পরিবেশ দিল, 20-র মধ্যে 19 পাইছে, পরিবেশ সাবজেক্টে দিল। তাই এরকম করে বাংলা ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টে মক দেওয়া দরকার, প্র্যাকটিস করা দরকার। তোমরা তো কি, তোমাদের কিছু কিছু ছাত্র দেয়, আবার কিছু কিছু ছাত্র কি করে জানেন, ওই পরীক্ষার দিন পরীক্ষা শুরু হলো স্কুলে গিয়ে পরীক্ষা দিল, শেষ। এরকম না না, মক টেস্টের কথা বলতেছে, পড়তেছে ঠিক আছে, বই পড়ো ঠিক আছে, এই বইগুলো যারা ভালো ছাত্র তারা কি করে এই বইগুলো পড়ে সঙ্গে, তারপরে ওই মক টেস্টগুলো দেয় বাড়িতে বসে 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 দেয়, বা টিউশনে দেয়। আমি যখন টিউশনে করাচ্ছি এরকম করে বাড়িতে বসে বসে দেওয়া দরকার। যখন দিতে দিতে দেখবি যে মোটামুটি 30-এর মধ্যে 27, 28, 29 লেভেল ঠিক আছে, ওকে। কিন্তু তা না হলে তো বাড়িতে প্রচুর পরিমাণে পড়তে হবে, আর এই বইগুলোও করতে হয়, তাহলে মোটামুটি লেভেলটা ছাত্রছাত্রীদের ভালো থাকে, তাহলে রেজাল্ট ওভারঅল ভালো আসে। বোঝা গেল? যাই হোক, এটা 10 নম্বর পেজ, রায়ান মার্টিন ক্লাস 8-এ। ক্লাস 8-এ এখানে লেখাটা একটু ইয়ে হচ্ছে, এটা হলো 8। আচ্ছা, এখানে ডাইরেক্ট আমি 8 লিখতেছি, 6, 7, 8 হলো। এবার এই সিরিজটা দেখি কতদিন চলে। বলছে চলো তাহলে কোশ্চেনে যাই। কয়টা কোশ্চেন আছে এখানে? 5টা কোশ্চেন আছে। তো দেখি এই 5টা কোশ্চেনের মধ্যে আরো মনে হয় 2-3টে আছে, এবং শর্ট কোশ্চেন সবই করাবো। চলো এবারে প্রথমে 1 নম্বর 1-এর 1 কোশ্চেন কি বলে, দুটি ভিন্ন মূলদ সংখ্যার যোগফল কি হবে? দুটি ভিন্ন মূলদ সংখ্যার যোগফল ড্যাশ সংখ্যা হবে। এবারে মূলদ সংখ্যা মানে জানেন তো ফিরাবাদ, মূলদ সংখ্যা কাকে বলে আমি বুঝাইছি না? যে সকল সংখ্যাকে, মনে পড়ে? এখানে লিখে দিচ্ছি, যে সকল সংখ্যাকে, এটি কিন্তু উত্তর হবে না, মানে মূলত সংখ্যা কাকে বলে সেটাই আমি লেখাচ্ছি। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, হ্যাঁ লিখে নিতে পারিস। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় এবং কি কিউ নট ইকুয়াল টু 0, কিউ এর মান কোনোদিনও 0 হবে না, তাকে মূলত সংখ্যা বলে। তাকে মূলত সংখ্যা বলে, মূলত সংখ্যা বলে, তাই তো নাকি? এবারে পি বাই কিউ ব্যাপারটা কি জানেন? এখানে বোঝাচ্ছি। পি বাই কিউ মানে এই বিশাল এদিকে 1/4 আছে, 9/10 আছে, 15/20 আছে, 17/18 আছে। এই যে বাইগুলা সংখ্যাগুলো, এই যে বাইগুলা সংখ্যা, এই সংখ্যাগুলোকে কি সংখ্যা বলে? মূলদ সংখ্যা। এই সংখ্যাগুলো কি মূলদ সংখ্যা বলা হয়? কি এবার কোন সংখ্যা যদি আমরা দেখি, পি বাই কিউ আছে, তো পি বাই কিউ আছে কোন সংখ্যা, যেমন মানে 17/16 আছে, 17/16। এবার যদি 17/0 হয় তাহলে কিন্তু এটা মূলত সংখ্যা হবে না। যদি 17/0 হয় তাহলে মূলত সংখ্যা হবে না, যদি 16/0 হয় তাহলে মূলত সংখ্যা হবে না, যদি 15/0 হয় তাহলে মূলত সংখ্যা হবে না। মোট কথা হলো নিচের সংখ্যাটা যখন 0 আসবে তখন কিন্তু মূলত সংখ্যা হবে না। বুঝাইতে পারলাম? হ্যাঁ না মানে বোঝেন নাই? তাহলে মূলত সংখ্যা কাকে বলে গেল? তাহলে মূলত সংখ্যা কাকে বলবো আমরা, বলো তো একটু মুখে। যে সকল সংখ্যা পি বাই কিউ আকারে লেখা যায় এবং কিউ এর মান নট ইকুয়াল টু 0 তাকে মূলদ সংখ্যা বলে।
যে সকল সংখ্যাকে p বাই q একটা স্যাম্পল p বাই q মানে হচ্ছে বাইরের সংখ্যা যে সকল সংখ্যাকে p বাই q আকারে লেখা যায় এবং q নট ইকুয়াল টু 0 তাকে মূলত সংখ্যা বলা হয়। তোরা ক্লাস 9 এ উঠলে এই যে মূলত সংখ্যা যে পাবি এখন তো একটু সামান্য একটু টাচিং দিছে ক্লাস 9 এ মূলত সংখ্যা সূচকে ভরা যারা এখন কিছু বুঝবে না মাথায় ঢুকবে না তারা ক্লাস 9 এ উঠে কিছুই ছাতা মাথা কিছু বুঝবে না এত ওখানে জটিল ভাবে বলা আছে বিস্তারিত আমি এটা মুছে দিলাম দেখাইছি সবার হ্যাঁ কৌশিক হ্যাঁ শাবাশ এবারে দুটি ভিন্ন মূলত সংখ্যা ফল মূলত সংখ্যা সংখ্যা এটা উত্তর হবে মূলত মূলত শুধু মূলত মূলত সংখ্যা কথাটা এখানে লেখা আছে না 7/15 7/18 কে -5/6 এর অনন্য দিয়ে গুণ করো মানে 7/18 গুণন 6/-5 হ্যাঁ কি বললি 7/18 18 গুণন 6/-5 6/-5 ইয়েস 318 এবারে গুণ করা কাটাকাটি করা লাগবে এবারে 6 এই 6 দিয়ে এটা কাটাকাটি করব ও তার আগে একটা কথা বলি অনন্য মানে কি রে উল্টে দেওয়া অনন্য মানে উল্টে দেওয়া উল্টে দিয়ে গুণ করা হবে -7/18 আছে এটাকে -5 7/18 কে -5/6 দিয়ে গুণ করা হবে কিন্তু এই -5/6 টাকে উল্টি দিয়ে গুণ করা হবে উল্টি দিছি 6/5 টা উল্টি দিছি অনন্য মানে কি উল্টে দেওয়া উল্টে দেওয়া কি মিলন অনন্য মানে কি উল্টে দেওয়া উল্টে দিছি এটা 6 দিয়ে 18 কে ই করো কাটাকাটি করো 3 6 কত হয় 3 6 18 তাহলে 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 কত 7 3 বসা 15 রাইট এই যে এই মাইনাসটা আছে না তাহলে 7/18 কে -5/6 এর অনন্য দিয়ে গুণ করলে কি পাওয়া যায় 7/-15 7/-15 এটি উত্তর রাইট 3 নম্বর এমন এগুলো শর্ট কোশ্চেন এগুলা বুঝলি রনি এগুলো তো এমন কেন আচরণ করিস রে এগুলো তো আছে মুখে কেন আকার আকৃতি এরকম তারপরে 26/62 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে 26/62 কে 2 দিয়ে ভাগ করো 1 3 3 13 দোকানো 26 3 দোকানো 2 1 কে 13 1 3 1 3 1331 কত বিড়াল 1331 1331 দেখুন এবার ভাগটা করি না ভাগটা শেষ দিন 1331 বিড়াল না 1331 কার স্কয়ার 1331 1331 কার স্কয়ার দেয় কে বলতে পারবে স্কয়ার না ঘন ও কিউব তাহলে পূর্ণ ঘন বলছি না তাহলে এটা কিউব করা হবে সরি স্কয়ার না স্কয়ার হলে বর্গ হতো 1313 কোয়েলের পিজ্জা দেখতে অসুবিধা হ্যাঁ ওই পাশে দাও ভাগ মিল্কা ভাগ মিল্কা ভাগ সিনেমা দেখছেন এগুলো কিছু কিছু সিনেমা দেখা দরকার তোমরা তো টিকটক দেখবেন আসলো নাচলো গেলো এই জন্য তো ফেসবুক বর্তমান ওই যে এইরকম ভিডিও নোংরা অশ্লীল ভিডিও ব্যান করে দিছে টাকা ইনকাম বন্ধ ব্যান শর্ট ভিডিও দেখলে মানুষের ব্রেনের কোয়ালিটি ফেসবুক দেখি না হ্যাঁ দেখো ইনস্টাগ্রাম দেখো সিনেমা দেখবে ভাগ মিলকে ভাগ সিনেমাটা দেখা দরকার আছে আমরা তো সিনেমা দেখি না কেন ওখানে ওই ছেলেটা এত স্ট্রাগল কঠিন একটা লড়াই করে এত মোবাইল দেখে না মোবাইল না একদম দৌড়বিদ তার জীবনের লড়াইয়ের ইতিহাস সিনেমাটার মধ্যে আছে 11 কিউব হবে ইয়েস ওকে আসি সিনেমাটার নাম ভাগ মিলকে ভাগ কিছু কিছু সিনেমা দরকার দেখা দরকার আমি সিনেমাগুলোর নাম বলি ভাগ মিলকে ভাগ এমএস ধোনি সুপার 30 এমএস ধোনি দেখছিস এমএস ধোনি এরকম সিনেমা দেখা দরকার সুপার ভাগ মিলখা লোকটার নাম মিলখা স্ত্রী টু বইটা দেখিস হ্যাঁ স্ত্রী টু স্ত্রী টু আচ্ছা ইয়া ভূতের বই আমি ভূতের বই আবার বেশি ভালো পাই না শর্ট ভিডিও দেখিস না তোরা দেখলে সিনেমায় দেখ সিনেমা দেখবি বড় বড় ওই দেখি সিনেমা দেখি সিরিয়ালও দেখে বেশি তাহলে চলো অঙ্কে যাই 26/62 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণঘন সংখ্যা হবে তাই তো 11 তাহলে এটিকে আমরা ভাগ করলে কত 2 দিয়ে ভাগ করলাম 1331 কত মিলল 1331 এবার আমি বললাম 1331 কার কিউব পূর্ণ ঘন ঘন মানে কি ঘন মানে হলো কিউব আমরা শিখছিলাম না 1 এর কিউব কত হয় 1 এর কিউব হলো 1 2 এর কিউব কত হয় 2 এর কিউব হলো 8 3 এর কিউব কত হয় 27 27 হয় 4 এর কিউব কত হয় 64 5 এর কিউব কত হয় 125 6 এর কিউব কত হয় 216 বুঝলেন মানে বুঝে নেই অনেকে মনে হয় এখনো বুঝছেন মানে প্রথমে 6 দিয়ে 6 কে গুণ করবে ওই গুণফল দিয়ে আরো 6 কে গুণ হ্যাঁ বুঝছেন তাহলে আর আমি বুঝাচ্ছি না একটা শুধু মানে ডেমো দেখে দেই 3 এর কিউব মানে হলো
একটা 3 দুইটা 3 তিনটে 3 এই তিনটে লিখলে নিজের মাথায় 3 আছে হ্যাঁ সামনে ওই এক, জন্য দুই, তিনটে তিন। দিন তিন তিরিকে 9 তিন নং 27 3 লং 27 এটাকে বলা হয় পূর্ণ ঘন বা কিউব। ইংরেজিতে বলে এটাকে কিউব, আর বাংলা কি বলে? বাংলা বলে পূর্ণ ঘন, তাই তো? এটাই বলছে পূর্ণ ঘন। এইবারে তাহলে কি বলছে? 1331। তাহলে আমরা যদি 11 এর কিউব করি তাহলে 80 1331 তাহলে এসে 1331। গুণটা দেখাও, গুণ করে দেখাও। এবারে দেখো 11 এর স্কয়ার হয় 120 121, আবার আবার 121 যদি 11 দিয়ে গুণ করেন এককে 121 কে 121, আবার 121 কে 121, 1 2 এর কি 3 2 এর কি 3 1331। 31 কোথায় গেল? বুঝছেন? হ্যাঁ বাহ, তাহলে এটা কি হবে উত্তর? 26 বাকি 11 এর কিউব করলে সকল পূর্ণ ঘন সংখ্যা হবে, তাহলে 11 এর কিউব। সুতরাং 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে সংখ্যা একটি পূর্ণ পূর্ণ ঘন সংখ্যা হবে। হবে। হ্যাঁ, দেখো সুতরাং 2 দিয়ে 26 62 কে ভাগ করতে 2 হবে। দিয়ে বুঝা গেল? ভাগ করলে सुहाना अभी समझ में आया? পূর্ণ ঘন হবে। चलो ओके लेट्स गो সেকেন্ড নেক্সট नेक्स्ट 4 নাম্বার এবারে p6 বাই p স্কয়ার আছে। ওপেন নিচ করে নেব হুম, ভাগটা ভাগ মানে কি? ওপেন ভাগ মানে আমরা উপর নিচ করে নেব, তাই তো? উপরে পিছিয়ে নিচে হ্যাঁ, পিস উপরে হলো p এর পাওয়ার 6 বাই p6 p2। আর 2 এবারে দিয়ে এটা সম্পূর্ণটা কাটি দেব, এটা সম্পূর্ণ কাটি দিয়ে এটাও কাটি দেব, এটা কাটিয়ে 3 3 দুগুণে 6 3 দুগুণ 6 না? হ্যাঁ। তাহলে বিরের কত? p পি পাওয়ার কিউ কিউব। দেখ কি ক্লিয়ার? হ্যাঁ এইবারে আমরা নিচেরটা করব। 9x minus 2 equal to 30 minus 7x ছাড়ো। সমাধান করো। হ্যাঁ, এটা সমাধান, সমীকরণ। সমীকরণ। এটা সোজা অঙ্ক। 9x 7x টাকে এই পাশে নিয়ে যাবো প্লাস 7x, আর 2 থেকে মাইনাস 2 এই পাশে গেলে প্লাস প্লাস 2। 2 তাহলে এটা 32 হবে, আর এটা 9 এর সাথে কত হয়? 16 8 আর 16, হ্যাঁ 16 হবে। সর মুখে মুখে হয়ে গেল 16x আর 32, 16x আর 32 গেল, আর 16 তখন 32, x এর মান 2 দিবে। মুখে মুখে অঙ্ক শেষ। খাতায় কলমে দেখো করাই কেমন করলি তো বুঝবি না। 9x minus 2 সমান সমান 30, আরে জ্বালা, x দিলে 30 minus 7x, এই তো x এর সংখ্যা 9x, এই 7x টা এখানে প্লাস 7x 30 মাইনাস 2 টা এই পাশে আসলে প্লাস 2, 9 আর 7 কত হয়? 16x 16x আর 32, x সমান সমান 32 বাই 16 16 গুণ 32 32, x সমান 1 সমান সমান 2 হলো। এইবারে এটি কিন্তু এখানে কেউ কাটাকাটি, এইদিকে দেখো এটা কিন্তু এইখানে কেউ কাটাকাটি করে 16 দুগুণ 32, এখানেও কেউ করতে পারে, খুশি? 16 দুগুণ 32, এখানেও কেউ করতে পারে, তাহলে x সমান সমান 2। বুঝা গেল? খুশি? সাইজ ইজ yours, ওখানেও করতে পারে এখানেও করতে পারে, তা আমি ওখানে না করে দিলাম, তাই তো? শেষ তাহলে। কত করবে তাহলে এবারে 6 নাম্বার অঙ্ক কি বলছে? বলছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 মিটার, প্রতিটি বাহু 3 মিটার বৃদ্ধি করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গমিটার এককে কত হবে? বর্গমিটার এককে, তার মানে এটা ছবি আট করে করতে হবে। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 মিটার, আমরা বর্গক্ষেত্র কি জানি? বর্গক্ষেত্রের প্রতিটি বাহু কেমন হয়? বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান হয়, তাই তো? তাহলে বর্গক্ষেত্রের যদি প্রতিটি বাহু সমান হয়, এটা মনে করো আমার একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের প্রতিটি বাহু কত হবে? 10, এটাও 10, এটাও 10, এটাও 10। তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে? আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি? বাহুর স্কয়ার। তাহলে বাহু কত আমার? 10, তাহলে 10 এর স্কয়ার কত হয়? 100। তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত? 100, তাই তো? এবার বলছে প্রতিটি বাহু 3 মিটার বৃদ্ধি করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গমিটার এককে কত হবে? তার মানে এবারে বাড়াইছে, আগে ছিল এটা 10, এখন বর্গক্ষেত্রটা এখন বাড়াইছে, কত হয়েছে? 3 গুণি বাড়াইছে, 13 হয়েছে না? এটাও 13, এটাও 13, এটাও 13, এটাও 13। তাহলে এবারে এর ক্ষেত্রফল এককে কত হবে? 13 স্কয়ার বাহুর স্কয়ার 13 স্কয়ার 13 স্কয়ার এই দুইটার মধ্যে একটা নাই, 169 কি ওই যে কোথা থাকবে এটা? হ্যাঁ এটা বলতে এটা এই কোশ্চেনটার 8 নাম্বার কোশ্চেনের এই ছবি, এটা করা হবে। এটা 169 169 তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? 169 13 স্কয়ার, ইয়েস, 13 স্কয়ার কত হয়? 169 69। তাহলে 169 বর্গ একক, উত্তর হবে 169 বর্গ একক। বোঝা গেল? চলা হয়েছে? হ্যাঁ
এবারে 2 নাম্বার 85 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? এর আগে আমি শেখাইছিলাম এই পুরো কোণ সম্পূরক কোণ সন্নিহিত কোণের ক্লাসটা আমি ভিডিও শুট করি নাই, কিন্তু তোমাদের শেখাইছি। সম্পূরক কোণের ব্যাপারটা কি কোন তো? মনে আছে? হ্যাঁ সম্পূরক কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি দুটি কোণের যোগফল যখন 180 ডিগ্রি দুটি কোণের যোগফল যখন 180 ডিগ্রি 180 ডিগ্রি হবে তখন তখন সেটা সেটা সম্পূরক সম্পূরক কোণ। সম্পূরক। আর পুরক কোণের কি হয়? দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে 90 তাহলে সেটা পুরো কোণ হবে। লাগাইছে। কিন্তু তোমাদের বোঝার জন্য আমি আবার কি বলছি, পুরক কথাটা ছোট ওই জন্য দুটি বড়, পুরক কথাটা ছোট ওই জন্য দুটি কোণের যোগফল যখন 90 ডিগ্রি হবে তখন সেটা হলো পুরক কোণ। আর সম্পূরক কথাটা বড়, ওই সম্পূরক কথাটা বড় ওই জন্য দুটি কোণের যোগফল যখন 180 হবে তখন সেটা সম্পূরক। 80 80 কোনো ব্যাপার নাই, 179 যোগ 1 সমান সমান 180 হয়, তখন ওইটি সম্পূরক হবে। বুঝা গেল? এবার 90 যোগ 90 এটাও তো তোমার 180 হয়, সম্পূরক। দুইটি কোণের মোট কথা যোগফল কত হয় হোক, এবার যদি 10 ডিগ্রি হয় তাহলে 170 হবে সমান সমান 180। তাহলে দুটি কোণের যোগফল যখন কত হবে? 180 হবে 180 হবে তখন সেটা সম্পূরক কোণ সম্পূরক হবে। কোণ। এটাই তো আমরা জানি। তাহলে এটা তাহলে 95 হবে 85 এবারে আমাদের তাহলে কি করা হবে? 85 যোগ 95 180 মাইনাস 85 85 সমান সমান 95 কত হয়? 95 তাহলে 95 ডিগ্রি। তাহলে 85 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? 95 ডিগ্রি 95 ডিগ্রি। বুঝা গেল কোয়েল? 180 মাইনাস 85। হ্যাঁ, তাহলে দুইটি কোণের যোগফল আমরা জানি 180 না, ওই জন্য 180 থেকে 85 বিয়োগ করছি। 180 থেকে 85 বিয়োগ করলে আমার 95 হচ্ছে। কি সুয়ানা বুঝাইছে? তারপরে 8 নাম্বার। এবারে ও আবার দেখি কেন বইয়ের দিকে। এবারে 8 নাম্বার, এটা বুঝা গেছে? উপরেরটা মুছে দিচ্ছি, এটা মুছে দাও। আচ্ছা না না বাংলা এসে লাগবে গাইলে হ্যাঁ, কোশ্চেনটা পড়া লাগবে না। প্রদত্ত চিত্রে x o p কোণ x ও p এর মান q o p q ও p এর তুলনায় 84 ডিগ্রি বেশি। প্রদত্ত চিত্র মানে এই চিত্রটা, এই যে এই চিত্রটা, এখানে আছে x, এখানে আছে q, এটা o এটা আছে p, এটা o এটা হলো o, আর এটা কোনটার মান কি আছে? থিটা। থিটা কোনটার মান কি? থিটা থিটা। বড় ক্লাসে উঠলে বুঝতে পারবি। এই हेलो इधर से फॉलो कान में फिश फिश क्यों? মানটা তো দেখি বলতে পারা সবটা বলছে চিত্রে x ও p, এর মান x ও ও p এর মান p এই গুণটা, হ্যাঁ এই গুণটা 180 ডিগ্রি। x ও p হ্যাঁ এর মান x q ও ও p p এর তুলনায় কম 84 বেশি ডিগ্রি বেশি। বেশি তার মানে ইয়ে 84 ডিগ্রি বেশি। ইয়ে কত আছে জানি না, হ্যাঁ ইয়ে যদি x থাকে তাহলে এটা হবে x প্লাস 84। হ্যাঁ ডিগ্রি x দিয়ে তো এগুলো ডিনোট করে না, এগুলো থিটা দিয়ে ডিনোট করে। তাহলে এটা থিটা প্লাস 84। ঠিকই কি তো? থিটাটা এটা কোণের ভাবলে মান, কোণের কিউবের মান। মতো দেখা যায় এটা থিটাটা একটা হলো কোণের মান। 48 হলে কি হবে? তাহলে ওটা 96 হ্যাঁ? 96 তাহলে ওটা 86 84 হ্যাঁ যোগ 48 কত হয়? 84 8 4 12 2 হাতে 1, 8 4 12 আর 13 132। তাহলে 180 মাইনাস 132 কত হয়? 48, তাই তো? তাহলে এটা হলো 48, আই যাবে 84 এটা হবে 132। 132 এটা হবে তাহলে 48 প্লাস 84 84 132 132 132 হয় তো? হ্যাঁ 48 এর সাথে 84 যোগ করছি, এই এদিকে দেখো, 48 এর সাথে 84 যোগ করছি তাহলে বেরিয়ে কত? 132। হ্যাঁ। এই কোণটার মানে 132, আবার 132 আর 48 যোগ করো, দেখো 180 হয়। হ্যাঁ। কি হয় তো? হ্যাঁ মিলছে মিলছে? 8 2 10 0 হাতে 1, 4 3 7 4 হ্যাঁ 180। বুঝছেন অঙ্কটা কত মানে ক্রিটিক্যাল ঘুরি দিছে কিন্তু। 70 এই অঙ্কটা যদি সলভ করি পান, এই কোশ্চেনটা এটা যদি বুঝি নিয়ে পান, ভালো করে মাথা ঝুঁকি নিয়ে পান, ইয়ের থেকে আর কঠিন দিবেন না। এটা কিন্তু চরম কঠিন দিছে কোশ্চেনটা। তারপর এই 9 নাম্বার 9 নাম্বার অঙ্ক এবারে যাব। রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত? রম্বসের ছবি একটা আঁক করো। রম্বসের ছবি কেমন রে? কাটা নিমকির মতো, কাটা নিমকির মতো না? এমন হয় না? আমার গন্ড এই হ্যাঁ কাটা গন্ডগোল হচ্ছে। না না ঠিক আছে একেবারে এই যে মানে ভাই আলা স্কেল না খায় এটাই, হ্যাঁ এখন স্কেল না খায়। এটা রম্বস হলো। রম্বসের কর্ণদ্বয়, এই যে একটা কর্ণ, এই একটা কর্ণ। এবার রম্বসের কর্ণদ্বয়
মধ্যবর্তী কোণের মান কত? এই যে মধ্যে মাঝখানে আছে, সব দিকে মধ্যবর্তী কোণের মান, রম্বসের কর্ণদ্বয় দয়ের মধ্যবর্তী কোণের মান। মধ্যবর্তী কোণ কোনটা বলে রে? 180 তো হওয়ার হিসেবে না, হ্যাঁ? না, কত তো কি হবে তা? এটা বড় আছে, এটা ছোট আছে। হুম 180 কামড়ি যায়। 90 ডিগ্রি হয়, তার মানে 90 আচ্ছা, ডিগ্রি। এটা ছোটটা হবে 90 ডিগ্রি, বড়টা 180 হবে। এটা 90 হলে এটাও 90 হবে। আর বড়টা 180। বড় হলে তো 180। তাহলে রম্বসের মধ্যবর্তী রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি হল? কর্ণ দুইটা এমন করে সোজা সোজা ভাবে সেট করছে, 90 ডিগ্রির মতো করে করছে। এই যে 90 ডিগ্রি, এই যে নিচেরটা। এটা 90, এটা 90। তাহলে মুখস্থ করি না, রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। ছবি দেখছেন? ছবি ছাড়া কিন্তু হবে না। তুলো, ফটাফট তুলো। এবারে 2 অঙ্ক যাবো আমরা।